কোনো টাইমে হবো এটা ডিলিট করে দিচ্ছে, ঠিক আছে? ও ডিলিট করে দিচ্ছে, লাইভগুলো ডিলিট করে দিচ্ছে, ওকে আমি পেজ থেকে রিমুভ করতে পারতেছি না, ও ডিলিট করে দিচ্ছে। আর পুলিশ এখনো আসে নাই। ও আমাকে কালকে গলা টিপ দিয়েও ধরছে মারুফ, যে তুমি আমাকে ছাড়বা না, গলা টিপ দিয়ে ধরছে যে আমাকে তুই ছাইড়া যাবি না, তুই আমার সাথে থাকবি। ও হাত কাইটা আমাকে ব্ল্যাকমেল করছে যে আমি হাত কাটতেছি, আমি তোরেই ভালোবাসি, তুই আমার সাথে থাকবি। জেরিনের সাথে আমার অ্যাজ এ ক্লায়েন্ট শুধু কথা, জেরিনের সাথে আমার জাস্ট ফ্রেন্ডশিপ টাইপের সম্পর্ক। মারুফ আমার সাথে এই কয়দিন মানে বিয়ের যে কয়দিন, 4 বছর 5 বছর পর্যন্ত আমার সাথে ইন্টিমেট ঠিক মতো করে হইতো না। ও মাসে একবার করে হইতো, তখনই আমি সন্দেহ করতাম যে অন্য কোথাও আছে, ও আমার সাথে বাচ্চা নিতে চায় না। আর যখন থেকে ও ধরা খাইছে, তখন থেকে সে দিনে 2 বার সে আমার কাছে আসে, সে আমাকে বলে যে আমাকে সে প্রেগনেন্ট করবে, আমরা বাচ্চা নিবো, আমরা খুব ভালো মতো কোনো থাকবো একসাথে, ঠিক আছে? সে আজকে সকালেও আমাকে সেম কথা বলছে, আমি কালকে রাত্রেও ওকে বলছি যে মারুফ লাস্ট তোমাকে আমি বলতেছি তোমার কাছে, তুমি কি আমাকে বলবা, তুমি কি আমাকে স্বীকার করবা যে তুমি এমন কিছু করছো যেটার জন্য আমাদের ডিভোর্স হবে? সে আমাকে স্বীকার করে নাই। এই জেরিনের সাথে মানুষ ওকে বাইকে দেখছে, জেরিনের সাথে মানুষ ওকে হাত ধরে হাঁটতে দেখছে, জেরিন নিজে একটু আগে আমাকে জুতা নিয়ে মারতে আসছে। জেরিন আমাকে বলছে আমি দেখতে সুন্দর না, আমি খারাপ, আমি ক্রিঞ্জ, বলে লুক অ্যাট ইউরসেলফ, তোমার জামাই তো আমার সাথে আসবে। কিন্তু জেরিন কিন্তু ম্যারিড, ঠিক আছে? এই জেরিন ওই লুকায় আছে, জেরিনের জামাই আইডিটা বের করো তো, জেরিনের জামাই আইডিটা বের করো। মামলা না করলে আসতে দেখছে, মামলা করবো তো, এখন থানায় আসতে হবে। আমি মামলা করবো। থানা থেকে কেউ আসতে চাইছে, তাকে থাকছে ওরা মারুফ করছে কিছু, মারুফ অনেকদিন ধরে পুলিশের সাথে করতেছে। আচ্ছা, এই যে দেখেন লাইভে আমি থানাতে বলতেছি, হ্যাঁ আমি থানাতে ফোন দিচ্ছি বারবার, কিন্তু থানা থেকে আসতেছে না। জেনে এসে বলতেছে কি রে তোদের থানা থেকে এখন আসলো না, এত টাইম লাগে? মারুফ টাকা খাওয়াচ্ছে, মারুফ ওর ভাইরা সবাই মিলে এগুলো করছে। মারুফ ওর ভাইরা, এই মাসুদ, মারুফ, এরা সবাই ইনভলভ, এই যে দেখেন, এটা হলো জেরিনের জামাই, এটা জেরিনের জামাই জিহাদুল ইসলাম জন, এটা জেরিনের জামাই। দেখেন এই ভাইয়াকে পেয়েছিলেন, জলদি একটু এই ভাইয়াকে একটু আপনারা জানান, মিরপুরবাসী যারা এই ভাইয়াকে চিনেন, এই যে জিহাদুল ইসলাম জন ভাইয়াকে যারা চিনেন, এটা হলো জেরিনের হাজব্যান্ড। জেরিন হলো এসকে ক্লায়েন্ট ছিল, যার যেভাবে মারুফের সাথে ওর সম্পর্ক হয়, আর সম্পর্ক হয়ে ওরা এই যে আমার টাকা মেরে মাসে মাসে আমাকে প্রফিট গুলো করতাম, সব টাকা মেরে এখানে লুকায় তারা সেলুনটা দিচ্ছে। আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন মারুফ আমার সাথে সবসময় থাকে, কিন্তু ওই যে আপলোড দিতে দেয় না। জেরিন রাগ করবে দেখা, ঠিক আছে? জেরিন রাগ করবে দেখা এগুলো আপলোড দিতে দেয় না। এই যে দেখেন আমার সাথে ঘুরে ফিরে সবকিছু করে, কিন্তু জেরিন রাগ করবে দেখা আপলোড দিতে দেয় না, ঠিক আছে? এই যে আমাকে বলছে আমার সাথে ছবি আপলোড দিবা না। হ্যাঁ এই যে জেরিন দেখেন, এই যে এই মেয়েটা যে আমাকে গালিগালাজ করতেছিল, আমার মেয়ের পায়ের একটা আঙুলের সুখ করা, এই মেয়ে দুটো কপালে মারবো, কিন্তু ওটা তো আটকাইতে হবে, মেয়েটাকে তো আটকাইতে হবে। হ্যালো মারুফ আমার ফ্ল্যাটটা নিজের নামে করা ট্রাই করতেছে, ফ্ল্যাটের ইয়ে আছে না, লোকগুলো আছে না, ওদের সাথে কথা বলতেছে। মানে আমি এখানে পরামর্শ নিলাম কিভাবে কথা বলবো, আমি ইনফরমেশন জানাই, আইনে যাচ্ছি, যে পুলিশে যাচ্ছি। হ্যাঁ
নিশ্চয় অভাবে। তারপর তো মারুফ আমার সাথে কথা বলবে। তো মারুফের সাথেও তো কথা হয় না 3 মাস তারপরে। আমার সাথে কথা হয়। আমার সাথেই কথা হয়। আমার সাথে কথা হয়, আমার ভাইয়ের সাথে কথা হয় না। সাডেনলি মারুফ একদিন তারপর মাসুদের সাথে কথা হয়। স্বাভাবিক ভাই ভাই ঠিক হয়ে যাবে। আপনারও 5 বছর নিজের বাপ মার সাথে ভাই বোনের সাথে 2 দিন পর পর লাগে। আপনারও ঠিক হয়ে গেছে। যে বোন আপনার পাশে দাঁড়ায় এখন বকবক করতেছে, ওই বোনকে নিয়ে আপনি 31 আমার ছাদের মধ্যে কত কথা বলছিলেন, আপনার কি মনে নাই? এখন তো আপনাদের মতো তো এত নিচে এখন আমরা এরকম না ভাই। আমরা এরকম না, আমাদের লাইফ ব্যবসা না, আমাদের জীবনটা এরকম না। অন্যর ওই যে মেকওভারের যে আপুটা এত কমেন্ট করতেছেন, আপনাকে নিয়ে অনেক কথা বলছে ভাই, আপনি প্রস্টিটিউট, এটাও শুধু আমাকে বলছে। হ্যাঁ আপনি তো এগুলো ব্যবসা করে হ্যাঁ, আপনি এসব ব্যবসা করে চলেন, এসব শুধু আমাকে বলছে। বলেন আমাকে অনলাইনে কোন মেয়ে আছে যারা আজকে সিদ্দিকে নিয়ে পোস্ট দিছে, যার বদনাম সিদ্ধি আমার কাছে করে নাই? নিয়ে আসেন আমার কাছে। এই যে আমার বোনও ছিল, কিন্তু আমার এটা কাজ না, এটা আমার ডিপার্টমেন্ট না। আমি কখনোই কাউকে নিয়ে লাইভে, আমার 14 গোষ্ঠীর কেউ জীবনে লাইভে এসব করে নাই, আমি করি না। কি যেদিন পার্লার নেওয়ার সময় কি ভাইয়া ছিল? বাড়িওয়ালা বলছে এটা কি একটু কাইন্ডলি ক্লিয়ার করেন না। পার্লার নেওয়ার সময় ও ছিল না, ও জাস্ট একবার দেখতে গেছিল, সেটাও বলছে। এক সেকেন্ড, আপনার ভাই আপনার ভাই আপনাকে ডাকছে, আপনি স্বাভাবিক যাবেন। আমার বোন যদি আমাকে ডাকে, হ্যাঁ মিথ্যা বলেন কেন? মারুফ ভাইয়ের সাথে কথা হয় না। ডিট তো গত মাসে হয়েছে, আমার সাথে মারুফের কথা হয়। মারুফ আমাকে মারুফের সাথে মারুফের ভাইয়ের কথা হয়, মায়ের কথা হয়, এটা সিদ্ধিও জানে। মারুফ আমাকে মাসুদের জন্মদিনের দিন ফোন দিছে, আমি কয়েকবার ফোন দিছি, আমি ধরি নাই। বাড়িওয়ালা নিজে বলছে আপনি ছিলেন। আপনি এত ই করতেছেন, আপনি তো মানে কি বলবো, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এত কথা বলে যেতেছেন। তো যে আপুর জন্য আপনি স্ট্যান্ড নিতেছেন, সে আপনার রাস্তার মেয়ে, মানে বলে ই করে। এখন যাকে বলে আসলো না, যাকে বলে আসলো প্রস্টিটিউট, আপনাকেও বলছে, কথাই বলেন তো আমাদের কাছে বলছে, আমাদের কাছে বলছে। আর এত মিথ্যা কথা বলার আমাদের কাছে সময় নেই, নাহলে তো সবার ব্যাপারেই বলতো। আপনার ব্যাপারে একা বলার তো কোনোই নাই। মনীষাকে নিয়ে বলছে আমার বোন প্রমাণ, ইভেন কল্যাণী দি ছিল, প্রভা আপু ছিল, সবাই ছিল। আপনি যারা বলবেন সবাই ছিল। কিন্তু আমি বারবার বলতেছি, আমার এত বড় পেজ আছে, আমি আজ পর্যন্ত জীবনে কখনো লাইভে আসি নাই না, আমার জীবনে আসার ইচ্ছা ছিল। আজকে যদি সিথি আমার নামটা বারবার না নিত, জেরিনকে তুমি চিন্তা না, আমি সিথির মুখেই শুনছি ওর কথা যে মারুফের ভাই চিন্তা কিভাবে কে চিনবে না? আপনি নিজে এসে সবাই ঢোল পিটায় বলতে থাকেন যে আপনার জামাই এখন একসাথে এই করতে। না, এক সেকেন্ড, আমি বলি আমি জেরিনকে চিনতাম না। আমি সিথি আমাকে একবার ভয়েস রেকর্ডে বলছিল, আমার কাছে এখনো আছে, যে ওর সাথে ওর প্রেম। তারপর আমি আমার শাশুড়ির কাছে শুনছিলাম, আমার শাশুড়ি নাম ঠিক মতো বলতে পারে নাই, বারবার উনি আজরিন বলতেছিল। কিন্তু আমি আম্মুকে তারপর বললাম যে না, আজরিন তো অন্য মেয়ে। তখন হচ্ছে গিয়ে সিথি একদিন নিজে লাইভ যখন করছিল এর আগে, যে মারুফকে ও সবকিছু করে দিছে, ব্লা ব্লা ব্লা, এই টাইপের কিছু লাইভও করছে, তাই না? ওই যে আগুন লেগে গেল, যে মারুফে আগুন লাগাইছে, আগুন যখন লাগলো তখন আমার জামাই নিজে মারুফকে ফোন দিছে। আমি ফোন দিয়ে বললাম যে তোমাদের এই যে আগুন লাগছে, তুমি মারুফ ঘুমাইছিল, ও সিদ্ধিও ঘুমাইছিল, মেবি মারুফ ঘুমাইছিল। হ্যাঁ ধারণা বলি, আপনারা সব জানতেন ভাই। হ্যাঁ আমরা সব নাকি সিথির বাসা থেকে নাকি স্বর্ণ, আরে বাবা সাজানো নাটক। সিথির বাসায় আমার যতটুকু ধারণা, সিথির বাসায় সিসিটিভি ক্যামেরা আছে, ওই যে বাইরে তাই না, বাইরে লাগানো আছে। সিথি যদি ক্যামেরাতে দেখাইতে পারে যে আমি ওর বাসা থেকে স্বর্ণ চুরি করছি, তাহলে আমি মেনে নিবো যে আমি করছি। কারণ আমি তো ভাই ওই বাসায়, হ্যাঁ আমি কিভাবে যাবো? লাস্ট কবে গেছে আমাদের খেয়াল নেই, মনে হয় যে বাসায় একটা জন্মদিন হলো নাকি, হলো জন্মদিনে লাস্ট গেছিলাম। তারপর আমি যাই নাই। সিথির সাথেও আমার কথা হয় না, 4 মাস হয়ে গেছে। ও নিজে থেকে আমাকে ব্লক, ফেসবুক থেকে ব্লক করছিল। কারণ হচ্ছে গিয়ে ও আমার সাথে একটা বেয়াদবি করছিল, তারপর এটার আমি একটা রিটালিয়েট করছি। আমি হচ্ছে ওনাকে অ্যান্সার দিয়েছিলাম, ওনার ভালো লাগে নাই। হ্যাঁ আপনারা সব চুরি করেছেন, হ্যাঁ আমাদের তো আর এত আপু কাজ নেই, আপনাদের মতো যে চুরি করবো চিন্তা ভাবনা, যার চুল ছেঁচড়ের মতো আইসা বাসায় গেলাম, 10টা মেয়ে 4টা 5টা মেয়ে নিয়ে গেলাম, সব একসাথে চুন্নি গুলারে নিয়ে গেলাম। এখন কি করবো, একটা নতুন একটা নাটক সাজালাম, বাড়িটা এইভাবে করে খুললাম, সবগুলা কাপড় কেন্দ্রে করে ভাঙাই দিলাম। ঠিক আছে, একটু দেখা, একটু বেশি ঘুরাম, এই যে আমার বললে কেন চুরি করে ফেলতে এখন সবাই, মানে মানুষের আর খাই দেয় কোনো কাজ নাই, ওর মতো ছোট লোকের জিনিস চুরি করবে কেউ। আর যদি চুরি করে থাকে, সিথি যে বড় গলায় এখন বললো যে আমি আমার শাশুড়ির প্রতি আমার অনেক সফট কর্নার, আমি হচ্ছে গিয়ে সবার নামে মামলা দিছি, কিন্তু আমার শাশুড়ির নামে মামলা দিই নাই। তো চুরি যদি করতেও হয় তাহলে আমার শাশুড়ি করতে পারে, কারণ আমার শাশুড়ি ওর বাসায় ছিল, আমি ওর বাসায় ছিলাম না। আমি কিভাবে করবো? আমার বাসা ডি ব্লক, ওর বাসা সি ব্লক, আমি কিভাবে ওর বাসায় চুরি করবো? আমাকে একটু বলবেন। আর ওর বাসায় চাবি আছে আমাদের কাছে, চোরের ভাই না, মাত্র বাসায় ঢুকে দেখলাম। মাথার হে আল্লাহ আপু, মিথ্যা বলার আগে যে আমি আপনাকে একটা কথা বলি, লাইভে কোনো কিছু বললে আমি একটা কথা আসলে, ওখানে আপনারা যে কয়জন আছেন ইনক্লুডিং সিথি, আমি সবাইকে বলতে চাই, লাইভে কোনো কিছু বললেই প্রমাণ হয়ে যায় না। আমি বলতেইছি, আপনি আমাকে বলছেন আমি চুরি করছি, আপনার বাসায় ক্যামেরা আছে, আপনি ওটা প্রমাণ করেন, বা শেষ। আপনার জামাই সাধু, ওনাকে নিয়ে গেলে মারুফ ফ্রড দেখাইতে না জানে শুনে চলে গেছে, পাবলিক এত গাধা। আরে ভাই ও কিভাবে, আল্লাহ জানো না কি করে, আর ইউজ করা যাবে না। শীতের জন্য আপনাদের জন্য মানুষ চেনে, আমাকে কেউ চেনে না ভাই।
আমাকে কেউ চেনে না, আমাকে কেউ চেনে না। সিথি আমার পেজের ওই যে আপনারা যারা যারা আছেন সিথি লাইভ দেখতেছেন, সবার যে মনিটাইজেশন টাকা থেকে নেয় না, আমার 10% করে 1.5-2 বছর খাইছে আমার ভাই।